বা স্বামীরা নির্যাতন করলে বা শ্বশুরবাড়ি নির্যাতন হলে নেক্সট টাইমে কোনো কদম উঠাইতে চায় না, যে আমি কি করব, আমার ধারাতে আসলে কিছু হবে না, আমি কিছু করতে পারবো না। এটাই হয়তো আমাদের কিসমত, মেনে নিতে হয়। আসলে কি এরকম ভাবে আমরা বহু মেয়ে, বহুত, শুধু একজন দুজন না, হাজারে 80% মেয়েরাই এখন সমাজে নির্যাতন হচ্ছে স্বামীর, শ্বশুর বাড়ির লোকদের সাথে, বা গ্রামে বা গার্মেন্টস এরকম হচ্ছে। আমরা যদি নিজেরা নিজেকে পরিবর্তন না করি তাহলে কেউ পরিবর্তন করবে না। সেসব আপুদের সম্পর্কে আমি একটু বলতে চাই যে যারা প্রতিনিয়ত নির্যাতন হচ্ছেন তারা আমাকে ফলো করবেন। কারণ আমি একটা নির্যাতন হওয়া একটা মেয়ে। যাই হোক, আমি বেশি শিক্ষিত না, কম শিক্ষিত, তাই ভুল হলে মাফ করবেন। আমি একসময় অতি সাধারণ ঘরের একটা মেয়ে ছিলাম, গ্রাম থেকে এসে শহরে চাকরি করি। চাকরি করা অবস্থায় অনেক নির্যাতন সহ্য করছি। একটা বিয়ে হয়েছে, বিয়ে করার পরেও আমার কপালে সুখ হয় নাই। সুখ কি জিনিস আমার কিসমতে নাই হয়তো। যখনই কোনো কিছু সুখের আশা করি তখনই কষ্ট নেমে আসে। তখন এইভাবে কেটে গেল অনেকটা বছর। নির্যাতন হইলাম গ্রামে, গার্মেন্টসে, স্বামীর। তখন আওয়াজ তুললাম যে না, কেন নির্যাতিত হয়ে সবসময় পড়ে থাকবো? নির্যাতন হওয়া মেয়েরা কেন সবসময় আওয়াজ বন্ধ করে পড়ে থাকবো? এইভাবে তো ঠিক না। তখন স্বামীর ঘর থেকে চলে আসলাম। স্বামী আছে, এখন আছে, ডিভোর্স দিয়ে নেই, আছে, এখন আর করতে পারে না। চলে আসলাম, নিজে একটা ঘর ভাড়া নিলাম, একটা মেয়ের সাথে নতুন করে জীবন শুরু করলাম। টুকিটাকি আইবে ভালোই চলতেছে, যেহেতু ও আর আমাকে বাধা দিচ্ছে না। আমার কোনো বাচ্চা কাচ্চাও ছিল না, মা বাবা ছিল, বড় ভাই ছিল, যেহেতু ওনাদের অধীনে আমার কোনো সমস্যা ছিল না। যার কারণে আমি টুকিটাকি এখন ভালোই গার্মেন্টসে কাজ করি। 15 থেকে 16 হাজার, 17 হাজার, ওভার টাইম হইলে 20 হাজার টাকাও বেতন পাই। কিছু খাই, আবার জমাই। আজকে 5-6 লাখ টাকার ক্যাশ আছে আমার কাছে। বা এখন আমার স্বামী আমার কথায় উঠে আর বসে, এখন আর মারবে দূরের কথা। ঠিক আছে, নির্যাতন হবেন না, নির্যাতন না হয়ে আওয়াজ তোলেন আর প্রতিবাদ করেন, কথা বলেন। স্বামী নির্যাতন কেন হবেন? এটা ঠিক না। ওর পরিবারের হাতে নির্যাতন কেন হবেন? মা বাবার ঘরে খেটে খাওয়া একজন মানুষ, আমাকে বড় করছে, শুরু থেকে বড় হয়েছি, স্বামীর ঘরে দিছে, স্বামী সবচেয়ে আপন। সে যদি নির্যাতন করে আমরা যাবো কোথায়? অনেক মেয়েরাই নির্যাতন সহ্য করে করে থাকি। সেসব স্বামীরা আমাদের দুর্বলতা পেয়ে আরো বেশি করে। সেজন্য আওয়াজ তোলেন, আওয়াজ করেন, নির্যাতনের প্রতিবাদ করেন, নিজে ইনকাম করতে শিখেন। সব মেয়েরা মনে করে আমি কি করব, অনেক মেয়েরা আমি কি করবো, আমার দ্বারা কিছুই হবে না, আমার কিসমতে আছে স্বামীর মায়ের আর সংসার ঝাড়ু। না, প্রতিবাদ করেন, নিজে কিছু করতে শিখেন, নিজে নিজের মন মতো চলেন, স্বামীর কথা শুনেন। আমি কই না অবাধ্য হইতে, স্বামীর কথা চলেন, কিন্তু নির্যাতন হওয়া থেকে নিজেকে নিজেই পরিবর্তন করতে হবে, নিজেকে নিজেই বাঁচাতে হবে। কেউ করবে না, কেউ করে দিবে না। তাই আমি সব আপুদের পক্ষ থেকে শুধু একটা কথাই বলতে চাই, সবাইকে বলতে চাই, সবাই যারা আমার মতো নির্যাতন হয়েছেন তারা নির্যাতন সহ্য করেন না, প্রতিবাদ করেন, নিজের নিজে বুঝতে শিখেন, নিজের নিজে ভালোবাসতে শিখেন, নিজে সঠিক কি জিনিস সেটা শিখেন। তাহলেই ভবিষ্যৎ উজ্জ্বল, অন্ধকার না। আসসালামু আলাইকুম। যদি আমার কথাগুলা ভালো লাগে তাহলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং কি আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ।